দর্শক বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যারা বসবাস করছেন তারা খুব আতঙ্কে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যাদের বৈধ কাগজপত্র নেই তারা ঘর থেকে এখন আর বেরোতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন তখন তার নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যারা বসবাস করছে বিভিন্ন দেশের নাগরিক ১ থেকে ১.৫ কোটি মার্কিন যুক্তরাষ্ট্রে এখন রয়েছেন, তাদের সবাইকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এবং যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি যখনই ক্ষমতায় আসন গ্রহণ করেন, শপথ গ্রহণ করেন, তার প্রথম কার্যদিবসের প্রথম কাজ হচ্ছে অবৈধ অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো, এবং সেটি কার্যকর হয়েছে এবং বাস্তবায়ন চলছে। আমি যদি প্রথম আলো থেকে কিছুটা সংবাদ শিরোনাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা বুঝতে পারবেন সেখানে এখন কাগজপত্রবিহীনভাবে যারা দীর্ঘদিন আমেরিকাতে রয়েছেন তারা কি বিভীষিকাময় দিন অতিবাহিত করছেন। শিরোনামটি হচ্ছে এরকম: যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান, ৯৫৬ জন অভিবাসী গ্রেফতার। যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান, ৯৫৬ জন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। স্কুলে যেতে ভয় পাচ্ছেন শিশুরা, অনেক বাবা মার কাজ বন্ধ। কারণ হচ্ছে বিভিন্ন দেশের নাগরিক যারা অবৈধভাবে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, আবারও বলছি, যাদের কাগজপত্র নেই কিন্তু দীর্ঘদিন সেখানে থাকেন, অনেক বাবা মার কাজ বন্ধ, তারা অফিস আদালতে যাচ্ছেন না, নিজের কাজে যেতে পারছেন না বা যাচ্ছেন না ভয়ে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। এবং তারা যেহেতু ঘর থেকে বেরোচ্ছে না, তাদের শিশুদেরকেও তারা স্কুল কলেজে নিতে পারছেন না। এটা হচ্ছে একটা শিরোনাম। এই ক্ষেত্রে অলরেডি ব্রাজিলের ৮৮ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং তাদের বিমানের যে অভিজ্ঞতা, অর্থাৎ উড়োজাহাজ যেটি ব্যবহার করা হয়েছে সেখানে তাদেরকে যেভাবে নেওয়া ছিল, সেখানে তাদের সাথে যে ধরনের আচরণ করা হয়েছিল সেটা খুবই উদ্বেগজনক এবং দুঃখজনক। সেটা যদি একটু পড়ে শোনায়, ট্রাম্পের অভিবাসী বিতাড়ন। উড়োজাহাজে আমাদের হাত পা বাঁধা ছিল, অর্থাৎ বিমানে উড়োজাহাজে যারা ছিল তাদের মধ্যে একজন বলছে উড়োজাহাজে আমাদের হাত পা বাঁধা ছিল, পানি খেতে দেয়নি, যেতে দেয়নি বাথরুমে। এটা কিন্তু একটু অমানবিক। তবে যাদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে যাতে মানবিকভাবে তাদের দেশে ফেরত পাঠানো হয়। যেই দেশের কলম্বিয়ার কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে, ব্রাজিলের ৮৮ জনকে ফেরত পাঠানো হয়েছে, এবং যে কোনো সময় আমরা শুনতে পাবো হয়তো বাংলাদেশেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের শত শত নাগরিককে ফেরত পাঠানো হয়েছে যদি কেউ অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে থাকে। নিউ ইয়র্ক থেকে আমাদের এক বাংলাদেশি ভাই আমাকে জানিয়েছে, তার নাম হচ্ছে তানভীর কায়সার। তিনি জানিয়েছেন যে জ্যাকসন হাইট থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, বৈধ কাগজপত্রের অভাব ছিল। এবং এখানে একটা উদ্বেগজনক এবং উৎকণ্ঠার বিষয় হচ্ছে এখন আর কাউকে আদালতে শো করা হচ্ছে না বা হাজির করা হচ্ছে না। যাকে যখন যেখান থেকে অবৈধ কাগজপত্রবিহীন মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হবে, তাকে সরাসরি এয়ারপোর্টে পাঠানো হবে এবং এয়ারপোর্ট থেকে তার নিজ দেশে তাকে উড়োজাহাজে করে পাঠিয়ে দেওয়া হবে। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন, সেভাবেই কাজ করছে এবং তাই ঘটতে যাচ্ছে, তাই ঘটে চলেছে। যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে যারা গিয়েছেন তাদের বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমি একটু পড়ে শোনাই। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের হাত কড়া পরিয়ে ফেরত পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল সরকার। ব্রাজিল সরকার বলছে ঠিক আছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাষ্ট্রের অধিকার আছে যে কাউকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো যাদের কাগজপত্র নেই। তারা বলছেন যে তাদের সাথে মানবিক আচরণ করা হোক। তারা বলছেন এটা অভিবাসীদের মৌলিক অধিকারের নিদারুণ সম্মান, এটা অভিবাসীদের মৌলিক অধিকারের প্রতি নিদারুণ অসম্মান। কেন উড়োজাহাজের যাত্রীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে তার ব্যাখ্যা ওয়াশিংটনের কাছ থেকে চাওয়া হবে বলে গত শনিবার জানিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সো এটা খুবই উদ্বেগজনক এবং উৎকণ্ঠার বিষয়। এবং বাংলাদেশের নাগরিক আমরা এখনও সেই ধরনের খবর পাইনি, তবে তানভীর কায়সার যেটি জানিয়েছেন ৪ জনকে এরই মধ্যে অ্যারেস্ট করা হয়েছে। এখানে আরেকটি খবর বলি, কেউ কিন্তু জ্ঞান হারিয়ে ফেলছেন। যাদেরকে অ্যারেস্ট করা হয় তারা কিন্তু জীবনের সর্বস্ব ত্যাগ করে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু এখন তিনি গ্রেফতার হয়ে নিজ দেশে আবার ফেরত যাচ্ছেন। সেই জন্য কেউ ভয়ে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলছেন। শুক্রবারের ফ্লাইটে ব্রাজিলে আসা যাত্রীদের মধ্যে ছিলেন এগার দা সিলভা
মৌরা, 31 বছর বয়স্ক মৌরা একজন কম্পিউটার টেকনিশিয়ান। যুক্তরাষ্ট্রে 7 মাস বন্দী থাকার পর তিনি বিতাড়িত হয়ে দেশে ফিরেছেন। অর্থাৎ আগেও যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে এখন ফেরত পাঠানো হচ্ছে, আর এখন যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলেন যে উড়োজাহাজের ভেতরে তারা আমাদের পানি দেয়নি, আমাদের হাত পা বাঁধা ছিল, এমনকি তারা আমাদের বাথরুমে পর্যন্ত যেতে দেয়নি। খুব গরম ছিল, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, বিমানের ভিতরে, উড়োজাহাজের ভিতরেও কেউ জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং অনেকে হৃদযন্ত্রের সমস্যা নিয়েও এই উড়োজাহাজের ভিতরে খুব কষ্টে নিজ দেশে ফেরত এসছেন, সেটির কথা তারা জানিয়েছেন। তবে গ্রেফতার যাদেরকে করা হচ্ছে তাদের মধ্যে অনেকেও কিন্তু খুব আতঙ্কে আছেন। ধরপাকড়, আরেকটি হেডলাইন হচ্ছে ধরপাকড়। যুক্তরাষ্ট্র থেকে আসা উড়োজাহাজ অবতরণ করেছে, সেটির গন্তব্য ছিল দেশটির দক্ষিণ পূর্ব শহর। এটি হচ্ছে, আমি আরেকটি দেশের খবর বলি, এটি হচ্ছে কলম্বিয়ার একটা খবর আছে, সেখানে কিন্তু একটা ঝামেলা দেখা দিয়েছে। অভিবাসীবাহী উড়োজাহাজ নামতে দেয়নি কলম্বিয়া, শুল্ক নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ট্রাম্প এবং পেত্রো হচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। কলম্বিয়ার যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং কলম্বিয়া ফেরত পাঠানো হয়েছে তাদেরকে যুদ্ধ উড়োজাহাজে করে, যুদ্ধ বিমান যেগুলো বলা হয় সেগুলোতে করে ফেরত পাঠানো হয়েছে। কলম্বিয়ান সরকার সেই বিমানগুলো নামতে দেয়নি, এতে ক্ষুব্ধ হয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন কলম্বিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব পণ্য সামগ্রী আসে তার উপর 25% শুল্ক আরোপ করবেন কলম্বিয়াকে শাস্তি দেওয়ার জন্য। কলম্বিয়া সরকার আবার বলছে যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় যেসব পণ্য সামগ্রী আসে তাদের পণ্য সামগ্রীর উপরও কলম্বিয়ান সরকার শুল্ক আরোপ করবেন, অর্থাৎ 25% শুল্ক আরোপ করবেন। এইভাবে পাল্টাপাল্টি কথাবার্তা চলছে। সারা পৃথিবীর অনেকেই স্বপ্ন দেখেছেন পৃথিবীর একমাত্র 1 নম্বর ধনী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, সেখানে পাড়ি জমিয়েছেন অবৈধভাবে। বৈধভাবে যারা এসছেন তারা ভালো আছেন, অবৈধভাবে যারা আছেন তাদের জীবনে তারা হয়তো অনেকে অ্যাসাইলাম চেয়েছেন, অনেকে সেখানে কাগজপত্র ঠিক করবার জন্য আদালতে শরণাপন্ন হয়েছেন, উকিলের শরণাপন্ন হয়েছেন, সেগুলোর কাজ চলমান আছে কিন্তু কাগজপত্র নেই। তারা এখন মহা বিপদে রয়েছেন। তবে যে কোনো সময় তারা তাদের দেশে ফেরত যাবেন। এই ক্ষেত্রে ক্ষতি যেটা হবে, তারা হয়তো অনেক অর্থ ব্যয় করে এসছেন অথবা যুক্তরাষ্ট্রে তারা একটা অবস্থান তৈরি করেছেন, সব কিছু ছেড়ে তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে। আমরা দেখতে পাবো বাংলাদেশের যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা বাংলাদেশের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাদেরকে আমাদের রিসিভ করতে হবে। সেই খবর বেশি দূরে নয়। তবে আবারও বলছি, যদি কেউ থেকে থাকেন তাদেরকে গ্রেফতার করা হবে, যেহেতু ট্রাম্প প্রশাসন তাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী এই আইনটি পাশ করেছে অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদেরকে ফেরত পাঠানোর, এবং সেই কাজটি তারা কার্যকর করছেন। সারা আমেরিকা জুড়ে এখন গ্রেফতার অভিযান চলছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা নিরাপদে থাকবেন। যদি কাগজপত্র একেবারে নাই থাকে আপনারা কি করবেন এখন সেই সিদ্ধান্ত আপনাদের। হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হতে হবে যে আমার কাগজপত্র নেই, অথবা ঘর থেকে বের না হয়ে থাকবেন কিভাবে, কাজকর্মই যদি করতে না পারেন তাহলে কি করবেন। সেই ক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ।